সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি রান্না করব পাঞ্জাবি স্টাইলের চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কারি। বন্ধুরা, পাঞ্জাবি স্টাইলের চিকেন কারি করার জন্য আমি এখানে আগে দেখিয়ে দিই, চিকেনটা সাইডে আছে, এই যে দেখেন চিকেনটাকে এখানে নিয়ে নিয়েছি। একটু দেখাতে অসুবিধা হচ্ছে, কিছু মনে করবেন না। আর এখানে নিয়েছি আপনার ধনে পাতা, পেঁয়াজ কুচো, টমেটো, আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা। চিকেনটা আমি সাইড করে দিলাম। আর এখানে আছে আপনার গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি আর লবণ। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে এলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। তো বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। এখানে এইটা দিয়ে দেবো, মশলাটা আগে করে দেবো। গোটা গরম মশলা, জিরে, ধনে, মৌরি আর লবণ, এইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি এটাকে ভেজে নেব। লবণটা দিয়েছি এই কারণে, যাতে মশলাটা বেশি যাতে পুড়ে না যায়। লবণটা এই কারণে দেওয়া, মশলা পুড়ে গেলে তার টেস্ট খারাপ হয়ে যাবে। মিনিমাম 1 মিনিট আমি ভেজে নেব। তো বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এই মশলাটাকে আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে ঠান্ডা করে পাউডার করে নেব, আর কি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এরপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। বন্ধুরা, এখন কি করব, আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে হলুদ। গ্যাসটা লোতে করে দেবেন। দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার কি করব, এখানে আমি দিয়ে দেবো, গ্যাসটা হাই করেই দিয়ে আমি চিকেনটাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে এবার এটাকে ভাজবো। খুব সুন্দর রেসিপি বন্ধুরা, খেতে খুব সুন্দর। গ্যাসটা হাইতে করে দেবেন। মাংস ভাজার সময় গ্যাসটাকে হাইতে করে দেবেন। মিনিমাম 7 মিনিট ধরে এটাকে ভেজে নেবেন। 7 মিনিট। যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, পাউডার করে নিয়েছি, সেই মশলাটাকে আমি পাউডার করে নিয়েছি। এবার আদা রসুনটাকে আমি বেটে নেব। তো বন্ধুরা, মাংসটাকে আমি ভেজে নিয়েছি। এবার মাংসটাকে আমি উঠিয়ে নেব। তো বন্ধুরা, মাংসটাকে আমি উঠিয়ে নিয়েছি। এরপর কি করবো, এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, সামান্য পরিমাণে জিরে আর একটু তেজপাতা। জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার তেজপাতাটা দেব। দিয়ে দেবো তেজপাতা। এরপর কি করব, আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে বন্ধুরা, রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন, কেমন হয়েছে কিন্তু জানাবেন। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো আপনার 1 চামচ লবণ। মাংস ভাজার সময় দিয়েছি, আর আপনার দিয়েছি মশলার মধ্যে 1/2 চামচের মতন লবণ আছে। লবণ আপনারা ভেবে চিন্তে একটু দেবেন, মাথা রেখে, যে আপনারা কিরকম লবণ দিয়েছেন। আর যদি লাগে তো দেবো, নাহলে আমি আর দেবো না। ঠিক আছে। এবারে পেঁয়াজটাকে মিনিমাম আমি সুন্দর করে ব্রাউন কালারে ভেজে নেব, পিঙ্ক কালারে। তো বন্ধুরা, পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি।
এরপর দিয়ে দেবো মশলা, আদা রসুনটা, আদা রসুন কাঁচা লঙ্কা। তো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়োটা, দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে এবার কষে নেব। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবে আর কেমন হয়েছে কিন্তু জানাবে। মশলাটাকে সুন্দর করে মিনিট 3 ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে দিয়ে দেবো 3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে এবার আমি কষবো। আর এখানে দিয়ে দেবো আপনার টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আপনার ঘি, 1 চামচ একটু ঘি দেবো। এই যে 1 চামচ, আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিনিট 7 ধরে 6-7 ধরে আমি কষবো। দেখছেন বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করছি। এইভাবে রান্নাটা করবেন, খুব সুন্দর লাগবে। স্পাইসি ঝাল ঝাল করেই বানাচ্ছি। আর কাঁচা লঙ্কার উপর ঝালটা রাখছি। আমি এখানে গুঁড়ো লঙ্কা অল্প করে ব্যবহার করছি তেলের মধ্যে, আর দিলাম না। তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে 7 মিনিট আমি প্রে করে নিয়েছি। এরপর দিয়ে দেবো এই ভাজা মশলাটা, দিয়ে দিলাম। ভাজা মশলাটাকে দিয়ে আরো আমি মিনিট 4 ধরে এটাকে কষবো। আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ধনেপাতা কুচোটা, ধনেপাতা কুচোটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচোটা দিয়ে আমি মাংসটাকে আরো 5 মিনিট কষবো। তো বন্ধুরা এই 5 মিনিটের মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস গরম জল, দিয়ে দিলাম। এটাকে আমি এই 5-6 মিনিট ধরে ওই একই সেম টাইম ধরে আমি রান্নাটা করবো। এখানে একটু চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এখানে চাপা দিয়ে দিলাম, ফিরছি আরো 5 মিনিট পর। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে। আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। পাঞ্জাবি স্টাইলের চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।